হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি তোমাদের সন্দীপ স্যার। আজকে 3 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। দেখো, সবাই খাতা পেন নিয়ে বসবে। কি 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 বলা হয়েছে দেখো। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দের প্রথম সভাপতি কে ছিলেন? কি বলেছে? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দের প্রথম সভাপতি কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর, রামমোহন রায়, রাধাকান্ত দেব, কালীনাথ রায়চৌধুরী। কি উত্তর হবে? রাধাকান্ত দেব। তাহলে কোন কথা বলা হচ্ছে? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কবে বলা হচ্ছে? 1851 খ্রিস্টাব্দে। তারপর দেখ কি বলেছে, আনন্দমঠ উপন্যাসটি যে বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়েছিল তা হলো। আনন্দমঠ উপন্যাসটি দুটি বিদ্রোহের আসপেক্টে বা দুটি ঘটনার আসপেক্টে রচনা হয়েছিল। একটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, একটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, আর একটা হচ্ছে 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর। ঠিক আছে? কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। 1882 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। গোরা উপন্যাসটির প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় তা হলো হিন্দু প্যাট্রিয়ট, মডার্ন রিভিউ, প্রবাসী না উদ্বোধন? উত্তর কি হবে? প্রবাসী পত্রিকায়। কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়। হিন্দু প্যাট্রিয়ট তোমরা জানো। ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হয় কবে? 1814 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে না 1822 খ্রিস্টাব্দে? কবে হবে? 1818 খ্রিস্টাব্দে। আর 1817-তে কি হচ্ছে? স্কুল বুক সোসাইটি। কি হবে? স্কুল বুক সোসাইটি। ঠিক আছে? এটা 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি। আর ক্যালকাটা স্কুল সোসাইটি হচ্ছে কবে? 1818 খ্রিস্টাব্দে ডেভিড হিয়ারের দ্বারা। ঠিক আছে? ভারতের প্রথম প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র কোনটা? দ্য ইন্ডিয়া গেজেট, বেঙ্গল গেজেট, দ্য ক্যালকাটা গেজেট না দ্য রেকর্ডার? কি উত্তর হবে? বেঙ্গল গেজেট। জেমস অগাস্টাস হিকি, তাহলে একে কি বলা হয়? হিকির গ্যাজেট বলা হয়। কি বলা হয়? হিকির গ্যাজেট বলা হয়। মনে হবে কি বললাম? একে হিকির গ্যাজেট বলা হয়। এটি কবে প্রকাশিত হয়েছিল? 1780 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? এটি কলকাতা থেকে প্রথম সাপ্তাহিক পত্রিকা। এটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, এটাও ভালোভাবে মনে রাখবে। এটি প্রথম ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। আর এটা কে প্রকাশ করেছিলেন? আমাদের জেমস অগাস্টাস হিকি। তার জন্য হিকির গ্যাজেটও বলা হয়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1780, 1784, 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে। কত হবে? 1784 খ্রিস্টাব্দে। কবে হবে? 1784 খ্রিস্টাব্দে। স্যার উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে? স্যার উইলিয়াম জোন্স। তারপর দেখো কি বলেছে, বেঙ্গল কেমিক্যাল নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। বেঙ্গল কেমিক্যাল নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন কে? জগদীশ চন্দ্র বসু, স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি, প্রফুল্লচন্দ্র রায় না রবীন্দ্রনাথ ঠাকুর? কি হবে? দেখো, বেঙ্গল কেমিক্যালের কথা বলেছে, তার মানে এটা কি হবে? প্রফুল্লচন্দ্র রায় হবে। সারা ভারত কিষাণ সভা, অল ইন্ডিয়ান কিষাণ সভা বা কিষাণ কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1922, 1930, 1936, 1942 খ্রিস্টাব্দে। কবে হবে? 1936 খ্রিস্টাব্দে। 1930-এ কি হবে? আইন অমান্য আন্দোলন, এবং 1942 হবে ভারত ছাড়ো আন্দোলন। কি হবে? 1930 হচ্ছে আইন অমান্য আন্দোলন, এবং 1942 হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ক্লিয়ার হয়েছে? সবাই এগুলো নোট ডাউন করে নেবেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সভাপতি, এটা দেখো আমরা প্রিভিয়াস ক্লাস যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, এগুলো আমরা আলোচনা করে রেখেছি। লালা রাজপথ রায়, বিপি ওয়াদিয়া, অ্যানিবেশন না তিলক? কে হবে? সভাপতি বলেছে, তাহলে লালা রাজপথ রায় হবে। ঠিক আছে? লালা রাজপথ রায়। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর। কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1920 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কথা বলা হচ্ছে। তার সভাপতি হচ্ছে লালা রাজপথ রায়। মোপলা বিদ্রোহ হয়েছিল কোথায়? দেখো, আগের ক্লাসটা যদি ভালোভাবে দেখে থাকো তাহলে কিন্তু এগুলোর প্রত্যেকটা অ্যান্সার তোমরা দিতে পারবে। মালাবার উপকূল, কঙ্কন উপকূল, গোদাবরী উপত্যকা না তেলেঙ্গানা অঞ্চল? কি হবে? মালাবার উপকূল। কি হবে এটা? মালাবার উপকূল। ক্লিয়ার হয়েছে? মালাবার উপকূল। তারপর দেখো, স্তম্ভ মিলানো বিভাগ খ থেকে কি বলেছে? লর্ড ক্যানিং। দেখো, আমরা কি জানি, মহাবিদ্রোহ যখন হচ্ছে 1857 খ্রিস্টাব্দ, মহাবিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়। কি ঘটানো হয়?
ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে পুরোপুরি অবসান ঘটে দেওয়া হয়। আর তার জায়গায় চলে আসে কারা, না ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্ট মানে রানীর শাসন চলে আসে, এবং রানী মহারানী ঘোষণাপত্র দ্বারা আমরা দেখি যে ভারতের গভর্নর জেনারেল যে পদটি ছিল সেই পদটি পুরোপুরি চেঞ্জ করে দিয়ে তার জায়গায় নতুন একটি পদ গঠন করা হয়, যাকে বলা হয় ভাইসরয়। কি বলা হয়? ভাইসরয়। এবং ভাইসরয় কথাটার অর্থ যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে? রাজা বা রানীর প্রতিনিধি বলা হবে। কি বলা হবে? রাজা বা রানীর প্রতিনিধি। এই জন্য যখন আমরা জিজ্ঞেস করি লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল ছিলেন লাস্টের দিকে, লাস্টের সময়, কিন্তু তারপর তার পদটা চেঞ্জ হয়ে যাবে, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, না ভারতের প্রথম ভাইসরয় হবে। লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইসরয়। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। লর্ড কার্জন হচ্ছে বঙ্গভঙ্গ। কবে হবে? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন হয়। ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, সিপাহী বিদ্রোহের কেন্দ্র ফৈজাবাদ, খেদা, চার্লস উইলকিনসনের ছাপাখানা অবস্থান। ঠিক আছে, এগুলো ম্যাপে তোমরা ভালোভাবে আমার থেকেও ভালো ম্যাপ তোমরা আঁকতে জানো আমি জানি। হুম, হাতে এঁকে ম্যাপ প্র্যাকটিস করবে, দেখবে ভালো ফল পাবে। ঠিক আছে, আশা করি আপাতত ভারতের ম্যাপ বলে বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখো সিপাহী বিদ্রোহের কেন্দ্র হচ্ছে ফৈজাবাদ। যদি জিজ্ঞেস করে সিপাহী বিদ্রোহের কেন্দ্র ফৈজাবাদ কোথায় অবস্থিত, তাহলে ফৈজাবাদ হচ্ছে এরকম জায়গাটাই, হচ্ছে কি এই অংশ হচ্ছে ফৈজাবাদ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি খেদা। খেদা কোথায় অবস্থিত? গুজরাটে। খেদা কোথায় অবস্থিত? খেদা। ঠিক আছে, এটা 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। তারপর চার্লস উইলকিনসনের ছাপাখানা কোথায় অবস্থিত ছিল? বাংলায়, কলকাতায় প্রথম। ঠিক আছে, এটি 3 নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং। তারপরে দেখো কি বলেছে, তারপরে আমরা দেখবো কি 2 নম্বরের প্রশ্নগুলো চলে আসবো। এই 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? কিষাণ আন্দোলন, বামপন্থী প্রভাব বৃদ্ধির কারণ, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? এটা আগের কোশ্চেন আছে, আগের চ্যাপ্টারে কোশ্চেন। চার্লস উইলকিনসন কেন কে ছিলেন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা। এগুলো সব আমরা পিপিটির মাধ্যমে আলোচনা করব। সবাই পিপিটি গুলোকে ভালোভাবে খুলবে, তবে সেখান থেকে আমরা দেখো কি বলেছে। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? কি বলেছে দেখো, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা প্রতিষ্ঠিত হবে কবে? 1876 খ্রিস্টাব্দে। কবে প্রতিষ্ঠিত হবে? 3জন ব্যক্তি ভালোভাবে মনে রাখবে, একটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আনন্দমোহন বসু, তৃতীয় ব্যক্তি হচ্ছে আমাদের শিবনাথ শাস্ত্রী। ইনাদের দ্বারা হচ্ছে কি আমরা দেখেছি যে ভারত সভা, যাকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলা হয়, প্রতিষ্ঠা হয়েছিল। 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভাগুলির মধ্যে ভারত সভা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এদের উদ্দেশ্য কি ছিল? দেশের জনমত গঠন করা, ভারতের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের ঐক্যবদ্ধ করা, হিন্দু মুসলমানদের মধ্যে মৈত্রীর প্রসার ঘটানো, আর রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি। মানে যারা শিক্ষা দীক্ষা নেয়নি তারা তো মাঠে ঘাটে কাজ করে সারা জীবন অতিবাহিত করে দেয়, তাদেরকে যেন আন্দোলনমুখী করতে পারি। আন্দোলনমুখী করতে পারলে তাহলে কি হবে, না যদি আমরা আন্দোলনমুখী করতে পারি তাহলে আমাদের মধ্যে যে জাতীয় চেতনা বাড়বে এবং ভারত স্বাধীনতার পথে অনেক তাড়াতাড়ি অগ্রসর হতে পারে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, কৃষক আন্দোলনে বামপন্থী প্রভাব বৃদ্ধির কারণ কি ছিল? শ্রমিক শ্রেণীর মতো কৃষক শ্রেণীও বামপন্থী আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল। বামপন্থী প্রভাবে বৃদ্ধির কারণ সমূহ হচ্ছে কি, কৃষক আন্দোলনে বামপন্থী প্রভাব বৃদ্ধির কারণগুলি হলো কি? 1 নম্বর হচ্ছে কি, কৃষক স্বার্থের প্রতি জাতীয় কংগ্রেসের উদাসীন, মানে জাতীয় কংগ্রেস কৃষকদেরকে খুব একটা প্রায়োরিটি দেয়নি, যার জন্য যে সেই মনোভাব থেকে কৃষকরা বামপন্থীদের প্রতি আকৃষ্ট হয়েছিল। তাদের চিহ্ন তোমরা জানো, বামপন্থীদের কাস্তে এবং হাতুড়ি। কাস্তে হচ্ছে কৃষকদের সিম্বল এবং হাতুড়ি হচ্ছে শ্রমিকদের সিম্বল।
রাশিয়ার বিপ্লবের বামপন্থা অবলম্বন করে কৃষক শ্রমিক যে সাফল্য পেয়েছিল তা ভারতীয় কৃষকদের অনুপ্রাণিত করে। ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, যদিও বা এটি আগের চ্যাপ্টারের প্রশ্ন, তাও এখানে দিয়েছে, তাও আমরা করব। অর্থাৎ আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে হচ্ছে মধুসূদন গুপ্ত এক স্মরণীয় ব্যক্তি। মধুসূদন গুপ্ত 1800 খ্রিস্টাব্দে হুগলি জেলায় বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করেন। তৎকালীন পরিস্থিতিতে কুসংস্কার বশবর্তী হয়ে তথা সমাজের পতিত হওয়ার ভয়ে কোনো ছাত্র সব ব্যবচ্ছেদে এগিয়ে আসতেন না। এই প্রথম কোনো ব্যক্তি মধুসূদন গুপ্ত, যিনি প্রচলিত ব্যবস্থার ঊর্ধ্বে উঠে প্রথমবার সব ব্যবচ্ছেদ করেছিলেন 1836 খ্রিস্টাব্দে 28 অক্টোবর। রাজকীয় রাজকীয় রাজকৃষ্ণ দে হবে এটা, ঠিক আছে? রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ সহ আরো কয়েকজনের সহায়তায় মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন। এই উপলক্ষে ফোর্ট উইলিয়াম থেকে তোপ ধ্বনির মাধ্যমে মধুসূদনকে অভিনন্দন জানানো হয়। মধুসূদন গুপ্তের কয়েকটি অনুবাদ গ্রন্থের বাংলায় লেখা হচ্ছে লন্ডন ফার্মাকোপিয়া এবং সংস্কৃতে লেখা আছে অ্যানাটমিস্ট বেদ মেকাম, ঠিক আছে? এগুলো হচ্ছে নোট ডাউন করে নেবে। তারপর দেখ কি বলেছে, চার্লস উইলকিনসন। জানো বাংলার ছাপাখানার বিকাশে যে ব্যক্তিরা সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করেছিল তার নাম হচ্ছে কি চার্লস উইলকিনসন, যাকে বাংলার গুটেনবার্গ বলা হয়। কি বলা হয়? বাংলার গুটেনবার্গ বলা হয়। বাংলার গুটেনবার্গ কে ছিলেন? চার্লস উইলকিনসন। বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে চার্লস উইলকিনসনের নাম হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য। তার অবদান কি আছে দেখো কি বলেছে, বাংলা হরফ প্রবর্তন বড়লাট ওয়ারেন হেস্টিংসের নির্দেশে কোম্পানির কেরানি চার্লস উইলকিনসন হেলহেডের বাংলা ব্যাকরণ বই ছাপানোর দায়িত্ব নেন। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটি কার রচনা? ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড, ঠিক আছে? এটিকে বাংলায় অনুবাদ করার দায়িত্ব নিয়েছিলেন চার্লস উইলকিনসন। ত্রিবেণীর বিখ্যাত হরফ নির্মাতা পঞ্চানন কর্মকার উইলকিনসনের নির্দেশ মতো বাংলা হরফ তৈরি করেন। এরপর উইলকিনসন চুচুড়ায়, কোথায়? চুচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন। বাংলা হরফের ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন। এভাবে বাংলার হরফ তৈরি করিয়ে বাংলা ভাষা ব্যাকরণ প্রকাশনার মধ্য দিয়ে চার্লস উইলকিনসন বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন। তাই তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়। কি বলা হয়? বাংলার গুটেনবার্গ বলা হয়, ঠিক আছে? বাংলার গুটেনবার্গ বলা হয়। তারপর দেখো কি বলেছে, লাস্ট কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ভারতের কৃষক শ্রেণীর অবদান আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা কি ভূমিকা অবলম্বন করেছে? বঙ্গভঙ্গ আন্দোলন কবে হবে? 1905 খ্রিস্টাব্দে, এবং এটি শেষ হয়েছিল কবে? 1911 খ্রিস্টাব্দে, মানে রোধ করা হয়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কেন্দ্র করে যে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে তাতে বিহারের চম্পারণ জেলার মতিহারি অঞ্চল ছাড়া অন্য কোথাও কৃষক আন্দোলন সংগঠিত হয়নি। অর্থাৎ আমরা যদি দেখি যে সারা বাংলা জুড়ে যখন যেখানে বিদ্রোহ চলছে, আন্দোলন চলছে, সেখানে কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেনি। কেন? কারণ এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক স্বার্থে কোনো কথা বলা হয়নি। অর্থাৎ না খাজনা মুকুব করার কথা বলেছে, না কোনো রকম সুযোগ সুবিধার কথা কৃষকদের নিয়ে বলেছে। তার জন্য কৃষক সম্প্রদায় এই আন্দোলনে অংশগ্রহণ একেবারেই করেনি বলতে গেলে। তার জন্য আমরা বলেছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেনি। ক্লিয়ার হয়েছে? মূলত বুদ্ধিজীবী উচ্চবিত্ত জমিদারাই আন্দোলনে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের স্বার্থ রক্ষার ব্যাপারে তেমন কোনো কর্মসূচি নেওয়া হয়নি। কৃষি কর্মসূচির অভাবের দরুন কৃষক সমাজ এই আন্দোলনে সামিল হয়নি। ভূমি রাজস্ব সংস্করণ, খাজনা হ্রাস প্রভৃতি কৃষক সমাজের দাবিগুলোকে গ্রহণ করে স্বদেশী নেতারা জমিদার ও উচ্চ বর্গীয়দের বিরাগ ভাজন হতে চায়নি। ক্লিয়ার হয়েছে? এই জন্য কৃষকরা কিন্তু এই বিদ্রোহে কোনো রকম সমর্থন জানায়নি। তারপর দেখো 4 নম্বরের প্রশ্ন এখান থেকে আলোচনা করা হবে। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল? গোরা উপন্যাস, তোমরা জানো যে গোরা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। গোরা হচ্ছে একটি জাতীয়তাবাদী চরিত্র, যেখানে দেখানো হচ্ছে যে কিভাবে ইংরেজ সরকারের অত্যাচার হচ্ছে এবং সেই অত্যাচার থেকে গোরার যে পরিণতি, আমাদের প্রচলিত সমাজে যে জাতিভেদ প্রথা, সেখান থেকে দেখা যাচ্ছে যে গোরা একজন হচ্ছে ব্রাহ্মণ পরিবারে লালন পালন হয়েছে, কিন্তু তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন না, তিনি হচ্ছে আইরিশ ব্যক্তি ছিলেন, তাই না? তিনি যেহেতু ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, তার জন্য তাকে ব্রাহ্মণ হিসেবে ধরে নেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন জানা যায় তখন তার জাতপাত নিয়ে কথা বলা হয়। তাহলে সেই জাতপাত নিয়ে যখন কথা বলা হচ্ছে তখন সেই সময় গোরা উপন্যাসটা লেখা হচ্ছে। যেসব মনীষীদের লেখার ভারতীয় জাতীয়তাবাদের
জাতীয়তাবোধ ফুটে উঠেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস। গোরা উপন্যাসে তিনি কেন্দ্রীয় চরিত্র গোরার বক্তব্য কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তনে গঠনমূলক সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা বলেছেন। রচনা প্রকাশ কবে রচনা করা হয়েছে? এটা 1910 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং 1910 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে। ভূমিকা কি বলেছে যে 20 শতকের প্রথম দশকে বাংলায় শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা রাজনীতি বিরোধী ছিলেন। 20 শতকের এই প্রেক্ষাপটে তিনি গোরা উপন্যাসটি রচনা করেন। গোরা উপন্যাসের মূল বিষয়বস্তু কি ছিল? 1857 বিদ্রোহের খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় এক আইরিশ যুদ্ধে মারা যান। তার আসন্ন প্রসব স্ত্রী ব্রাহ্মণ কৃষ্ণদয়ালের বাড়িতে আশ্রয় নেন। সেখানে তিনি এক পুত্র সন্তান প্রসব করেই মারা যান। এই ছেলেটির নাম গোরা। কৃষ্ণদয়াল বাবু নিঃসন্তান স্ত্রী আনন্দময়ী নিজের সন্তানের মতো লালন পালন করেন তাকে। তার পরিচয় গোপন ছিল বলে গোরা নিজেকে ব্রাহ্মণ সন্তান বলেই জানতো। বাংলা তথা ভারতবর্ষের মানুষ লোকের প্রতীকী চরিত্র হলো গোরা। জাতীয়তাবাদ বোধের বিকাশের বহু উপন্যাসের মধ্যে গোরা উপন্যাসটি বিশিষ্টতার দাবি রাখে। সমন্বয়ের আদর্শ, বিরোধ আর সমন্বয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উপন্যাসে সমকালীন যুগ জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন। এক দ্বন্দ্ব ও তা থেকে উত্তীর্ণ এক সামগ্রিক পরিমণ্ডল এখানে চিত্রিত হয়েছে। এই উপন্যাসের ব্যক্তির সঙ্গে সমাজের সঙ্গে ধর্মের সঙ্গে মানব সত্যের বিরোধ ও সমন্বয় স্পষ্ট হয়ে উঠেছে। জাতিভেদ, বর্ণ বৈষম্য, অভাব ও দরিদ্রের সমাধানের ইঙ্গিত রবীন্দ্রনাথ দিয়েছেন। মধ্যবিত্ত মানসিকতা এই উপন্যাসে মধ্যবিত্তদের যে মানসিকতা, এই উপন্যাসে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের মানসিকতা ফুটে উঠেছে। একটি সময়ের যে স্বদেশী আন্দোলনের সময়ের কথা বলা হচ্ছে, সামাজিক ও রাজনৈতিক ভাবধারা, বিক্ষোভ আন্দোলন, দেশাত্মবোধের প্রথম স্ফুরণের চাঞ্চল্য, ধর্ম ভাবাবেগ স্থান পেয়েছে। বাঙালির আত্মপ্রতিষ্ঠান, অনুসন্ধানী মনোভাব, কৌতূহল ও মানবতার বোধ এখানে ফুটে উঠেছে। সংকীর্ণতা আমরা দেখতে পাচ্ছি কি যুব সমাজ, আইরিশ যুবক গোরা হিন্দু পরিবারে লালিত পালিত, নিজের বিদেশি সত্তা ভুলে গিয়ে বাঙালি হয়ে যায়, কিন্তু বাঙালি মেয়ে তাকে মেনে নিতে পারেনি, গোরাকে বাঙালি বলে মনে করেনি। সমাজের অন্দরে বাসা বাঁধে এই সংকীর্ণতা গোরা উপন্যাসে ফুটে উঠেছে। অখণ্ডতা রবীন্দ্রনাথের চেতনায় ভারতের অতীত বর্তমান ভবিষ্যৎ অখণ্ডভাবে ব্যক্ত হয়েছে। একটি জাতির সামগ্রিক পরিচয় গোরা চরিত্রের মাধ্যমেই চিত্রিত হয়েছে। তাহলে আমরা কি দেখছি যে গোরা আইরিশ ব্যক্তি, কিন্তু লালন পালন হয়েছে কোথায়? লালিত পালিত হয়েছে আমাদের ব্রাহ্মণ ফ্যামিলিতে, কিন্তু সে জানতো না যে সে আইরিশ ব্যক্তি বলে। কিন্তু যখন তার বিবাহের কথা হচ্ছে সেই সময় একটি মেয়ে তাকে বিবাহ করতে অস্বীকার করে, শুধু কার বেসিসে না, সে আইরিশ ব্যক্তি, মানে সে বাঙালি নয় বলে করে। সেই সময় জাতপাতের একটা ব্যাপার অনেক বেশি পরিমাণে চলতো, যার জন্য তার এখানে সংকীর্ণতা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তারপরে কি বলেছে? বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল, অথবা বাংলা ছাপাখানা প্রকাশনের ব্যবসার ক্ষেত্রে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা আলোচনা করো। গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন বাংলা ছাপাখানা জগতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি নিজের উদ্যোগে ছাপাখানা ও প্রকাশনা ব্যবসায় আত্মনিয়োগ করেন। তো তিনি কি করলেন? কম্পোজিটর হিসেবে ভূমিকা, মানে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রেসের 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। সেই সময় থেকেই গঙ্গা কিশোর ভট্টাচার্য একজন কম্পোজিটর হিসেবে মিশন প্রেসে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে মিশনারিদের সঙ্গে মতানৈক্যের কারণে তিনি মিশন প্রেস ছেড়ে কলকাতায় আসেন এবং বাঙ্গাল গ্যাজেট প্রেস স্থাপন করেন। এটা ভালোভাবে মনে রাখবে, কলকাতায় এসে তিনি অন্যের প্রেস থেকে ছাপিয়ে অনেক বই প্রকাশ করেছিলেন। 1818 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য, হরচন্দ্র রায় যৌথ উদ্যোগে চোরবাগান স্ট্রিটে যে ছাপাখানা প্রতিষ্ঠা করেন তা হলো বাঙ্গাল গ্যাজেট প্রেস। এটা জিজ্ঞেস করে বাঙ্গাল গ্যাজেট কে প্রকাশ করেছে? একটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট, একটা হচ্ছে বাঙ্গাল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট হচ্ছে জেমস অগাস্টা সিকি, আর বাঙ্গাল গ্যাজেট হচ্ছে আমাদের গঙ্গা কিশোর ভট্টাচার্য। এখান থেকে কলকাতায় বাঙ্গাল গ্যাজেট নামে এক সংবাদপত্র প্রকাশনায় অগ্রণী ভূমিকা নেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। তিনি অনেকগুলি গ্রন্থ নিজের রচনাও করেন। পুস্তক ব্যবসায় নিজে জড়িত ছিলেন। মুদ্রণ ও প্রকাশনায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। এই জন্য আমরা কি দেখি যে মুদ্রণ যন্ত্রকে বিকাশ করার পথে আমরা গঙ্গা কিশোর ভট্টাচার্যের নাম স্মরণীয় হয়ে আছেন।
এবং গঙ্গা কিশোর ভট্টাচার্যের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাঙ্গাল গেজেট নামক প্রেস প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তিনি ছিলেন প্রথম বাঙালি যিনি একাধারে মুদ্রণ ব্যবসায়ী, প্রকাশক, পুস্তক ব্যবসায়ী, সর্বোপরি এক গ্রন্থাগার ও সাংবাদিক ছিলেন। আজকের মতো শেষ কোশ্চেন কি বলেছে দেখো, একা আন্দোলন কথা বলা হচ্ছে এবং একা আন্দোলন শুরু হবে কবে না 1921। কবে হবে? 1921। একা, একা কথার অর্থ হচ্ছে একতা। একা কথার অর্থ হচ্ছে কি একতা, মানে এককভাবে সমস্ত মানুষ একত্রিত হয়ে যে আন্দোলনের সূত্রপাত করেছিল তাকে একা আন্দোলন বলা হয়। অসহযোগ আন্দোলন, অসহযোগ খিলাফত আন্দোলনের সময় উত্তরপ্রদেশে তখনকার যুক্তপ্রদেশ বলা হতো, ইউপি মানে ইউনাইটেড প্রভিন্স বলা হতো, মানে যুক্তপ্রদেশ, সমাজের নিম্নবর্গের কৃষকদের নিয়ে একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে যা একতা বা একা আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি, ভালোভাবে মনে রাখবে, কোশ্চেন আসে বারবার। এই আন্দোলনের কারণগুলো কি ছিল? নির্ধারিত খাজনার চেয়ে 50% অতিরিক্ত খাজনা আরোপ, খাজনা আদায়কারীদের নিপীড়ন, বাটাই বা উৎপন্ন শস্যের বদলে নগদ অর্থে করদান করতে বলা হচ্ছে। নগদ অর্থ কিভাবে পাবে? তারা উৎপাদন করবে, তারপর সেটা বিক্রি করলে তবে নগদ অর্থ পাবে, তার আগেই বলছে নগদ অর্থ দাও। তালুকদারদের অত্যাচার প্রভৃতি। এটা প্রসার হয় কিভাবে? এই সময় অসহযোগ ও খিলাফত আন্দোলন শুরু হয়। এই সুযোগে একা আন্দোলন কংগ্রেসের সমর্থন লাভ করে। হরদই, সীতাপুর, বরাইচ জেলার আন্দোলন ছড়িয়ে পড়ে। শপথ অনুষ্ঠান হয়। একা আন্দোলন পরিচালনার সময় আন্দোলনের নেতা কর্মীরা মাঝে মাঝে সভা করত, সেই সভায় ধর্মীয় আচার আচরণ রীতিনীতি পালন করা হতো। একজন পুরোহিত সভায় পৌরোহিত্য করতেন এবং উপস্থিত কৃষকদের শপথ নিত। তারা কেবল সরকার নির্ধারিত খাজনা দেবে, কি বলেছে তারা, সরকারি যে নির্ধারিত সেটাই খাজনা দেবে, অতিরিক্ত কোনো খাজনা তারা দেবে না। জমিদার জমি থেকে কৃষকদের উচ্ছেদ করলেও কৃষক জমি ছাড়বে না। কৃষকরা জমিদারদের বেগা শ্রম দেবে না, বেগা শ্রম মানে বিনা পারিশ্রমিকে শ্রম দান করা, এটা দেবে না। পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে চলবে ইত্যাদি। একা আন্দোলন নেতারা নিজস্ব পথে চলেন, তারা জাতীয় আন্দোলনের নেতাদের পরামর্শ বা নিয়ম মানেননি। মাদারিপাসে জেলা শাসককে হত্যা এবং ইংরেজ শাসকদের বিতাড়িত করার ডাক দেন। ফলে কৃষকদের দল বেঁধে স্থানীয় জমিদারদের বাড়ি আক্রমণ করে, তারা ইংরেজদেরও আক্রমণ করে। কুমায়ুন অঞ্চলের সংরক্ষিত বনভূমিতে আগুন ধরিয়ে দেয়, খাজনা দেওয়া বন্ধ করে দেয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি একা আন্দোলনের চরিত্র, যার ফলে আমরা কি দেখব যে একা আন্দোলন নির্মম ভাবে দমন করা হবে। কি হবে? নির্মম ভাবে এটাকে দমন করে দেওয়া হবে এবং মাদারিপাসি ফাঁসি দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে সবাইকে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো এখানেই, কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থেকো।